হ্যালো ফুটবল ফ্যান বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তাই আজ নিয়ে এলাম ফুটবল বিষয়ক এক মজার ভিডিও। আমরা তো সবাই জানি যে ফুটবল হলো এমন একটি খেলা যেখানে আমরা কেবল গোলাকার একটি বলই দেখি না, আমরা দেখি খেলোয়াড়দের দৌড়াদৌড়ি, বল নিয়ে কাড়াকাড়ি, গোল দিয়ে আনন্দে লাফালাফি, খেলায় হেরে কান্নাকাটি, মারামারি, বকাবকি ছাড়াও দেখি হাফ প্যান্ট পরা পুলিশ অর্থাৎ রেফারি, আদালতের জুরি বোর্ডের মতো রায় ঘোষণা করা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা সংক্ষেপে যাকে আমরা বলি ভিএআর, কিংবা এসব ছাড়াও ট্রাফিক সিগন্যালের মতো নানান রঙের কার্ড। কিন্তু না বন্ধুরা, আজকের ভিডিও এসব নিয়ে নয়। আজ আমরা দেখব অভিনয়। অবাক হচ্ছ? ভাবছো আরে ভাই ওসব না হয় বুঝলাম, কিন্তু অভিনয় এলো কোত্থেকে? এটা কি থিয়েটার নাকি সিনেমা হল? যদি বলি তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ বন্ধুরা, ফুটবল ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছে যারা তাদের নিখুঁত অভিনয় দক্ষতা দিয়ে পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছে। কখনো ফেক আহত হবার অভিনয়, কখনো নাটকীয়ভাবে পড়ে যাওয়া, আবার কখনো অকারণে এমন রিয়াকশন দেওয়া যেন তার বুকে কামানের গোলা দিয়ে প্রতিপক্ষ আঘাত করেছে। একেবারে মার্ডার। আমি তো মাঝে মধ্যে বলেই ফেলি, আহারে বেচারা মারাত্মক আহত হয়েছে, আর বোধহয় বাঁচবেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই অর্ধমৃত খেলোয়াড় মুহূর্তেই উঠে দাঁড়িয়ে আবার খেলা শুরু করে দেয়। যা হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো জেনে নিই ফুটবল ইতিহাসের সেরা 10 জন অস্কার উইনিং অ্যাক্টর সম্পর্কে, যারা খেলোয়াড় হবার পাশাপাশি তাদের অভিনয় দক্ষতা দিয়েও হতবাক করে দিয়েছে সারা বিশ্বকে। আর হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকলে তুমি এটাও জানতে পারবে যে 1 নম্বরে যে খেলোয়াড়টি রয়েছে সে মাটিতে আহত হয়ে পড়ে যাওয়ার অভিনয় এতই নিখুঁতভাবে করত যে দর্শক, রেফারি, এমনকি যার বিরুদ্ধে ফাউলের অভিযোগ সে নিজেও কনফিউজ হয়ে যেত এবং ফাউল না করেও ভাবত হয়তো নিজের অজান্তেই ফাউল করে ফেলেছি। 10 সার্জিও বুস্কেটস। 2010-এর এপ্রিলে বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার ম্যাচে থিয়াগো মোত্তার হাত অনিচ্ছাকৃতভাবে বুস্কেটসের মুখে লাগে এবং তৎক্ষণাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে, 2 হাত দিয়ে মুখ চেপে ধরে ব্যথায় ছটফট করতে থাকে। ভাবখানা এমন যে এই বুঝি জান যায়। এবং তার এই আহত হবার অভিনয় দেখে রেফারি ইন্টার মিলানের মোত্তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। কিন্তু যখন রিপ্লেতে ক্যামেরা দিয়ে জুম ইন করা হলো, তখন দেখা গেল বুস্কেটস 2 হাতের আঙুল দিয়ে মুখ ঢেকে ব্যথায় ছটফট করবার এক পর্যায়ে একবার হাতের আঙুলের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছিল যে রেফারি প্রতিপক্ষকে কার্ড দিচ্ছে কিনা। সেই ঐতিহাসিক ঘটনার রিপ্লেতে দেখে পুরো পৃথিবী মিম বানিয়ে ফেলে তাকে। যদিও তার এই নাটুকেপনার জন্য ফুটবল বিশ্বে তাকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়, কিন্তু বিষয়টি এতই ভাইরাল হয় যে ইতিহাসে তার নাম অভিনেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে যায়। ফুটবল ফ্যানরা তার সম্পর্কে মজা করে বলতো, বুস্কেটস মানেই ইনজুরি কম, নাটক বেশি। I think he's acted like a child, Suarez. I think it's stupid and he's acted really silly. 9. লুইস সুয়ারেজ। লুইস সুয়ারেজ ফুটবলের ইতিহাসের একমাত্র খেলোয়াড় যাকে মাঝে মধ্যেই দেখা যায় প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের ওপর বিরক্ত হলেই তাকে কামড়ে দিতে। শুধু কি তাই, উরুগুয়ের বিশ্ববিখ্যাত এই স্ট্রাইকারের আহত হবার অভিনয়ও এক কথায় দারুণ। ফ্যানরা কেউ এটিকে এক্কেবারে বাচ্চাদের মতো আচরণ হিসেবেই দেখে, কিন্তু কেউ কেউ আবার বিষয়টিকে স্টুপিড আচরণ বলে মনে করে থাকে। আর আমার মতামত যদি জানতে চাও, আমার তো মনে হয় সুয়ারেসকে কোনো কার্ড না দেখিয়ে তাকে ধরে একটা র্যাবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের টিকা দিয়ে দেওয়া দরকার। বিরল চরিত্রের অধিকারী বিশ্বের অন্যতম বেস্ট স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিষয়ে তোমার মতামত থাকলে কমেন্টে জানিও। আর্জেন্টিনার ডি মারিয়া বড় সব টুর্নামেন্টে সাধারণত পেনাল্টি আদায়ের জন্য এমনভাবে পড়ে গিয়ে কাতরাতে থাকেন ঠিক যেন টাইটানিক ডুবে গেছে, তাই মৃত্যু এখন সন্নিকটে। বিশেষ করে কাউন্টার অ্যাটাক থামানোর সময় তার নাটকীয়ভাবে আছাড় খাওয়া অনেক অভিজ্ঞ রেফারিকেও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে দ্বিধার মধ্যে ফেলে দেয়। এবং আমি মনে করি
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেয়াতে সবচাইতে বড় ভূমিকা ছিল ডি মারিয়ার সামান্য ছোঁয়াতেই প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ভিতরে আহত হয়ে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করে নেওয়া। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এই কাজটি তিনি সফলভাবে সম্পন্ন করেন। ছোঁয়া না লাগতেই পড়ে গিয়ে চরমভাবে আহত হবার নিপুণ অভিনয় করে পেনাল্টি আদায় করেন। অভিনয়ে তার চেয়ে অন্য কারো বেশি দক্ষতা আছে বলে ফুটবলে আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিলিয়ান সাপোর্টাররা মনে করেন না। তবে ব্যক্তিগতভাবে ডি মারিয়া কিন্তু আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়। আর হ্যাঁ, প্রিয় একজন অভিনেতা তো অবশ্যই। ডি মারিয়ার কঙ্কালসার দেহ এবং মুখের বিল্ট ইন অসহায় টাইপ এক্সপ্রেশন একজন নির্যাতিত বা ভিকটিম ব্যক্তির চরিত্রে তার অভিনয়কে সফলভাবে ফুটিয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু তোমরা কি এটা জানতে, ড্রামাটিক রিঅ্যাকশনের হিস্ট্রিতে বা নাটক করবার ক্ষেত্রেও কিন্তু তিনি কম যান না। বেশ কিছু ম্যাচে দেখা গেছে প্রতিপক্ষের অতি সামান্য ছোঁয়াতেও তিনি এমন এক্সপ্রেশন দেন যেন পৃথিবীতে তার শেষ দিন চলে এসেছে। সিনেমাতে এমন একটি এক্সপ্রেশন দিতে স্বয়ং মহান অভিনেতা রবার্ট ডি নিরোকেও বারবার টেক নিতে হয়। অথচ বর্তমানে বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডোর কাছে প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে রেফারির কাছ থেকে সুবিধা আদায় করার অভিনয় যেন অনেক সহজ একটি কাজ। ব্রুনো মিগুয়েল বোর্গেস ফার্নান্দেজ হলেন একজন পর্তুগিজ ফুটবলার। তিনি বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। ব্রুনো প্রতিপক্ষ হতে ফাউল আদায়ের জন্য সামান্য ছোঁয়াতেই মাটিতে লুটিয়ে পড়বার যে ক্রিয়েটিভ টেকনিক ব্যবহার করেন সে কথা স্মরণ করে এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরাও মাঝে মধ্যে নিজেদের মধ্যে হাসাহাসি করে। সোশ্যাল মিডিয়াতে ব্রুনোকে অনেকেই নাকি উপদেশ দিয়েছিল অভিনয়ের ওপর একটি শর্ট কোর্স করে ফেলবার জন্য। সত্যি বলতে কি, আমি নিজেও একই উপদেশ দিতে চাই, কারণ ধরা পড়লে ডাইরেক্ট হলুদ কার্ড। 2002-এর ওয়ার্ল্ড কাপের আইকনিক মোমেন্ট বা যুগান্তকারী যে ঘটনাটি যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে তা হল ব্রাজিলের সেই তারকা ফুটবলার রিভালদোর বিশ্ববিখ্যাত অভিনয়ের দক্ষতা। সেদিনের সেই ম্যাচে রিভালদো একটি কর্নার কিক নিতে সময় নিচ্ছিলেন। এদিকে তুরস্কের প্লেয়ার হাকান দেরির কারণে রিভালদোর ওপর অধৈর্য হয়ে পড়েন এবং বলটিতে সজোরে লাথি মারেন। বল গিয়ে লাগে রিভালদোর পায়ে, কিন্তু রিভালদো 2 হাত দিয়ে মুখ ঢেকে এমনভাবে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন যে তা দেখে রেফারি বিনা দ্বিধায় তুরস্কের খেলোয়াড় হাকানকে লাল কার্ড দিয়ে দেন। হাকান যেহেতু আগে একটি হলুদ কার্ড পেয়েছিল তাই এবার লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করতে বাধ্য হন এবং পরে রিপ্লেতে আসল ঘটনা দেখে পুরো পৃথিবী শকড হয়ে যায়। অভিনয় দুর্দান্ত হলেও ফিফা কর্তৃপক্ষ সেই ম্যাচের ভিডিও দেখে আসল সত্য উদ্ঘাটন করে এবং রিভালদোকে $9,600 জরিমানা করা হয়। এই ঘটনাটি ফুটবল ইতিহাসের অন্যতম লেজেন্ডারি অভিনয় হিসেবে বিবেচিত হয়। 4. অ্যাশলে ইয়াং। ইংল্যান্ডের ফুটবলার অ্যাশলে ইয়াং ফুটবল বিশ্বকে দেখিয়ে দিয়ে যান যে কিভাবে সামান্য চার্জেই উড়ে গিয়ে কতটা সুন্দর এবং স্টাইলিশ উপায়ে জাম্প করে মাঠে লুটিয়ে পড়তে হয়। তিনি মাটিতে আহত হয়ে পড়ে যাওয়াকে একটি শিল্পে পরিণত করেন। তার ডাইভ দিয়ে পড়ে যাওয়ার স্টাইল দেখে স্বয়ং তার ফ্যানরাই তাকে একটি বিশেষ নিকনেম দিয়ে ফেলেন, তা হল প্রফেশনাল সুইমার। কারণ তার মাটিতে পড়বার ইউনিক স্টাইলটি দেখতে ঠিক সাঁতারের সময় সাঁতারুরা যেভাবে ডাইভ দেয় তেমন। তাই অ্যাশলে ইয়াং প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকলেই ডিফেন্ডাররা বিশেষভাবে ভয় পেতেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই নাকি পোস্ট করেছেন যে অ্যাশলে ইয়াং ফুটবল থেকে অবসরের পর একজন সুইমিং ইনস্ট্রাক্টর হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। 3. সার্জিও রামোস। অনেকেই বলেন রামোস কেবল স্পেনের ডিফেন্ডারই নয়, তিনি পার্ট টাইম WWE এর সুপারস্টারও বটে। কিন্তু ফানি বিষয় হল নিজে ফাউল করেও অনেক সময় ইনোসেন্ট ফেস বানাতেন, যেন কিছুই জানেন না। তাছাড়া তার ডাইভিং অ্যাক্টিং স্কিল যেন WWE এর রেসলারদেরও হার মানায়।
বুড়ি। নেইমার জুনিয়র। এবার আসি ফুটবল অ্যাক্টিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কাছে। 2018 ওয়ার্ল্ড কাপে নেইমারের রোলিং স্কিল ভাইরাল হয়ে যায়। সাধারণ ফুটবল দর্শকদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কাকে অ্যাক্টিংয়ে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া উচিত, এক কথায় উত্তর আসবে যে নামটি, তা হলো নেইমার। একটি ম্যাচে তিনি এত রোল করেছিলেন যে ফ্যান্সরা জোক করে বলেছিল, নেইমার ট্রাভেলড মোর দ্যান দ্য বল। লোকে যতই হাসাহাসি করুক না কেন, ফানি থিং হলো সবাই হাসলেও প্রতিপক্ষের ডিফেন্ডার্স এখনও তাকে টাচ করতে ভয় পায়। ডিডিয়ে দ্রগবা। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে 1 নম্বরে অবশ্যই নেইমার থাকবে, কিন্তু ফুটবল ফ্যান্স জানে ট্রু জিনিয়াস অ্যাক্টর হলো সেই প্লেয়ার যে রেফারি, অডিয়েন্স, এমনকি অপোনেন্টকেও দ্বিধায় ফেলে দিয়ে ফাউল আদায় করে নিতে পারে, এবং সেই অ্যাক্টিংয়ের রাজাদের রাজা বলা হয় আইভরি কোস্টের স্ট্রাইকার দ্রোগবাকে। এছাড়াও নিজে ফাউল করে প্রতিপক্ষকে ফাউল করবার জন্য দোষারোপের ক্ষেত্রেও দ্রোগবার জুড়ি নেই। বন্ধুরা, ফুটবলের মাঠে অ্যাক্টিংয়ের জন্য তোমরা নিজেরা কাকে অস্কার প্রাইজের জন্য মনোনীত করতে চাও? নেইমার, সুয়ারেজ, দ্রোগবা, রিভালদো নাকি অন্য কাউকে? কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।